হচ্ছে দুটি নয়ন, কিন্তু তত্ত্বদর্শী গণ জানিয়ে দিলেন না গো, আমাদের নয়ন দুটি নয়, আমাদের নয়ন হচ্ছে তিনটে। যেমন দেখবেন আগেকার যুগে যখন মায়েরা তাদের বাচ্চাদেরকে বই পড়াতেন, ঠাকুরমারা দিদিমারা বাচ্চাদেরকে যখন বই পড়াতেন তখন বলতেন, বাবা বলো তো, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারিতে পাঁচে নক্ষত্র। যাই হোক এমন করে পড়াতেন। এখনকার যুগে মায়েরা কিন্তু এগুলো পড়ায় না, এরা জানে না এগুলো যদি তাদের সন্তানকে পড়ায় এ থেকে তাদের সন্তান অনেক কিছু জানতে পারে। যাই হোক বলেছে তিনে নেত্র, আর নেত্র মানে হচ্ছে নয়ন। আমরা প্রত্যেকে জানি আমাদের নয়ন হচ্ছে দুটি, কিন্তু তত্ত্বদর্শী মানে জানিয়ে দিলেন আমাদের নয়ন হচ্ছে তিনটি। এই দুটি নয়ন আছে, আরেকটা নয়ন কোথায়? আরে বলে আরেকটা নয়ন আছে কোথায়? লক্ষ্য করবে মায়েরা, যেমন ভোলা মায়েশ্বরের ললাটুকুরি ভাগে একটা নয়ন আছে, দেখেছেন? কালী মায়ের ললাটুকুরি ভাগে একটা নয়ন আছে, দুর্গা মায়ের ললাটুকুরি ভাগে একটা নয়ন আছে। তেমনি আমরাও যে মানুষ, আমাদের প্রত্যেকে এই ভূ জীবনের মাঝখানে এই যে ললাটুকুরি রয়েছে, এখানে আমাদের একটা নয়ন আছে। তাই বলতে হরি হরি বল। এখানে যে নয়নটা আছে, এই নয়নটার নাম হচ্ছে দীপ্ত নয়ন, ওই নয়নটার নাম হচ্ছে জ্ঞান রূপ নয়ন। এই জগতে যে ভক্তের ওই জ্ঞানের নয়ন মিলিত হয়েছে, তারাই শুধু পারবে আমার গৌর হরি রূপ মাধুর্যতা দর্শন। এই জ্ঞানের নয়ন উন্মিলিত করতে গেলে আমাদের কি করতে হবে? এই জ্ঞানের নয়নটাকে জাগ্রত করতে গেলে, এই নয়নটাকে উন্মিলিত করতে গেলে আমাদের প্রত্যেকে একজনের কাছে যেতে হবে। কার কাছে? কার কাছে? চলো রে মন গুরুর কাছে, চলো রে মন গুরুর কাছে, চলো রে মন গুরুর কাছে, চলো রে মন গুরুর কাছে। যেথা পেলে জ্ঞানের নয়ন উন্মিলিত হবে, চলো রে মন দয়াল গুরুর কাছে। যেথা পেলে জ্ঞানের নয়ন উন্মিলিত হবে, চলো রে মন গুরুর কাছে। জানায় দেবে, জানায় দেবে, শেখায় দেবে, কৃষ্ণ ভজন শেখায় দেবে, আমায় কৃষ্ণ ভজন শেখায় দেবে, কৃষ্ণ ভজন